অনেক মানুষে কিতা করে জাকাতর পয়সা মসজিদও দিলায়, মসজিদ বানাইবার লাগি দিলায়, মাদ্রাসার বিল্ডিং বানাইবার লাগি দিলায়। মাদ্রাসার বিল্ডিংও যদি জাকাতর পয়সা দেয় আর মাদ্রাসার বিল্ডিং বা ওয়াল দিওয়াল বা মসজিদর লাগি দেয়, জাকাত আদায় হইতো না। এটা হইল গরিবর হক। যে জাকাত শব্দর অর্থ হইল পবিত্র করা, অন্তরটাও পরিষ্কার করতো মানুষে, তার কাপড় পরিষ্কার, তার মালটাও পরিষ্কার করতো। জাকাত খেয়েও যদি দিলায় তাহলে তার অবশিষ্ট মালটে পবিত্র করে লইল। আর যদি গরিবর হক জাকাত একজনে দেয় না, তাহলে তার বাকি মালও অপবিত্র হয়ে যাইব, তার সম্পদটা অপবিত্র হয়ে যাইব। তো এটা ইসলামের বুনিয়াদী ফরজ জাকাত দেওয়া। অনেক মানুষ আছে এমনি দান খয়রাত করে, অনেক মানুষ আছে ব্যবসায়ী মানুষ আছে, তারা জানে না গরিব গেল বাবালা গেল খেয়েও গেল দিলেইল, এমনি দিলেইল আনা নিয়তে, কিতা কইতা নি আনা নিয়তে কিছু দিলেইল, এগুলো সব পাইব, কিন্তু জাকাত আদায় হইতো না। জাকাত ইসলামর একটা ফরজ এবং বুনিয়াদী 5টা বৃত্তির মধ্যে একটা বৃত্তি হইল জাকাত। আল্লাহ রাব্বুল আলামিনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ হুকুম করেন তুমি নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো এবং জাকাত দেও। যারা জাকাত দিব কাদ আফলাহা, হে ও মুমিনরা কামিয়াব হইব যারা জাকাত দিব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, লিয-যাকাতি ফাইলুন। কাদ আফলাহা, আখিরাতর কামিয়াবি হাসিল করে লইছে ও মানুষে। কাদ আফলাহা আল মুমিনুন, যারা ইমানদার, ইমানদার হল যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং অযথা বেকার জিনিস যেটা তার দুনিয়ারও কোনো ফায়দা নাই, লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, ওটা জিনিসে যারা ওটা জিনিস থেকে বাঁচিয়া থাকে তারা কামিয়াব। আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাত দেয় তারা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এখন আখিরাতের কামিয়াবি। লম্বা করতে পারতাম না। আর জাকাত খার উপরে দেওয়া লাগবো, খার দেওয়া লাগতো না। কতটুক মালর মালিক কইলে একজনের উপরে জাকাত লাগবো, এটা হইল মাসলা সম্পর্কে ব্যাপার। আমার নম্বর রাখি লিবা। মাসলা জিগাইতে হইলে আপনি জিগাইতে লাগবো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ এখন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি জানলে না, যে জানে তারে জিজ্ঞাসা করতে। মাসলা মাসাইল ওয়াজও খাওয়া ঠিক না, কারণ ওয়াজও মানুষের মন অনেক সময় বাইরে অন্য বাইরে থাকে। হে একটা কথা শুনছে, একটা মাসলা হয়তো হে ভুল শুনলেছে, আর বাদে গিয়া এটা কইব অমুক হুজুরে অমুক মুফতি সাহেবে কইছেন আর ভুল। এর কারণে নিয়ম হইল আমার কাছে আলহামদুলিল্লাহ ও রমজানের আগে বহু ধনী মানুষে জাকাত সম্পর্কে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন। টেলিফোনের মাধ্যমে খেও আমার অন্য আইয়া মাদ্রাসাত আইয়া আমার লগে দেখা করিয়া তারার মাসলা মাসাইল জাকাতর মাসলা মাসাইল জানেন। তো মানুষে জাকাতর মাসলা মাসাইল জানতো, জাকাত দিত, হিসাব করিয়া দিত, নিয়ত করিয়া দিত খারে গরিব রে। অনেক মানুষে কিতা করে জাকাতর পয়সা মসজিদও দিলায়, মসজিদ বানাইবার লাগি দিলায়, মাদ্রাসার বিল্ডিং বানাইবার লাগি দিলায়। মাদ্রাসার বিল্ডিংও যদি জাকাতর পয়সা দেয় আর মাদ্রাসার বিল্ডিং বা ওয়াল দিওয়াল বা মসজিদর লাগি দেয়, জাকাত আদায় হইতো না। এটা হইল গরিবর হক, গরিবরে দিতে লাগবো। গরিবের খানি কাপড় ইত্যাদি গরিবরে মালিক বানাইয়া দেওয়া লাগবো। আমরা জাকাত দিলে কিতা লাভ হইব? আপনার মাল পবিত্র হইব, সমাজ উন্নত হইব। ওলা গরিব মেধাবী ছাত্র সকল আছেন, আমরা স্কুলও পড়িত্রা, মাদ্রাসাত পড়িত্রা, কিন্তু গরিব তার গরিবীর কারণে, তার দারিদ্রতার কারণে পড়তে পারেন না। আপনি তার সারা দায়িত্ব নেই, জাকাতের পয়সা দিয়ে পড়ায় নগরে। বালা মেধাবী ছাত্র যদি পায়, এটা আমরা
কৌমর সম্পদ। আজকাল তো মুসলমান অনেক সজাগ হইছুন, পড়াশোনার দিক দিয়া কিছু উন্নতির পথে আসুন। পরিত্রা জেনারেল শিক্ষা হোক, মাদ্রাসা শিক্ষা হোক, আজকাল বেটিন্তরও মাদ্রাসা আছে দিনী শিক্ষা অর্জন ক্ষেত্রে। তো যারা গরিব ছাত্র, মেধাবী ছাত্র আছে, তারার তলে আপনি খরচ করুকা। আপনার গ্রামর গরিব আসুন, তারারে আপনি জাকাত দেখবা, তারা স্বাবলম্বী হইব, তারা বালা হইব, আপনার সমাজটাও বালা হয়ে যাইব গিয়া। আপনার সমাজের মানুষ গিয়া বিক করত, আপনার মাদ্রাসার চান্দা গিয়া বিক করলা খান গিয়া চান্দা করতো। এটা কি দরকার? এটা আপনার কর্তব্য। আপনার জাকাত আপনি নিয়া দিতা, তারে নিয়া দিতা, মাদ্রাসাত নিয়া দিতা, মহতমিমর কাছে নিয়া দিতা। সারা গরিব তালেবারে খাওয়ানি, কাপড় পিন্দা, এই কাপড়ের লাগিয়া, চিকিৎসার লাগিয়া আপনি নিয়া দিতা। মহতমিমরে জিম্মেদার বানাইয়া আপনি খরচ করবা, তার উপরে উকিল বানাইলে তানে। আপনার গরিব এলাকার গরিব মানুষ আছেন, আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব থাকে, কেউ বড় ধনী হয়ে যায়, তার আত্মীয়রে স্বাবলম্বী করক, জাকাতর মাল দেব। জাকাত যদি দেয় তাহলে তার মালর হক আদায় করে লইল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন, যখন তুমি তোমার মালর জাকাত আদায় করে লইবা, তখন তুমি তোমার মালর হক আদায় করে লইলাই। জাকাত যদি কেউ দান করে না, ধন সম্পদ সঞ্চয় করিয়া রাখে, যদি জমা করিয়া রাখে, তার জাকাত যদি আদায় করে না, তার লাগি ভয়ানক শাস্তির কথা কোরআনে করিমের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি আমার বক্তব্য লম্বা করতাম সেই না, আমি একটা আয়াত আপনার সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাব আরবিতে সোনারে কোয়া হয়, ফিদ্দা রূপারে কোয়া হয়। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা চাঁদি, টাকা পয়সা, দিনার দিরহাম সঞ্চয় করে জমা করিয়া রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেই মাল তাকিয়া হে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, যাকাত দেয় না, সদকা দেয় না, খয়রাত করে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এরপরে তারা এই মালর, তার সঞ্চিত সম্পদর যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই ধরনের মানুষকে আপনি অতি কষ্টকর শাস্তির সুসংবাদ দেহ। মানে খুব ভয়ানক, খুব কঠোর শাস্তি এই মানুষকে প্রদান করা হইব, যে তার সঞ্চিত মালর, জমাকৃত মালর, যেটার উপরে যাকাত ওয়াজিব হয়, যাকাত দেয় না, তার লাগি ভয়ানক কঠোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনে নির্ধারিত করিয়া রাখছেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই দিন কিয়ামত দুজখর আগুনের মধ্যে তার মাল সম্পদ যেটার যাকাত দিছে না,
এটারে গরম করা হইব, লুয়ার লাখান বানাইয়া গরম করবা, দুজখর আগুন দিয়া গরম করা হইব। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনের লুয়া দিয়া লাল হওয়ার বাদে আপনার শরীর লাগাইলে কেতা হইব? জ্বলিব না না। আর এর থেকে যদি 70% আরো বেশি শক্তিশালী যদি সেই আগুন হয়, সেই আগুনের মধ্যে জ্বালানি হয়, গরম করা হয়, তাহলে এই আগুন গরম করা লুয়া লাগাইলে কিতা হইব? মানে ভয়াবহ শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন তার সম্পদরে মাল দে দুজখর আগুনের মধ্যে উত্তপ্ত করা হইব, জ্বালানি হইব, গরম করা হইব। আর গরম করিয়া ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার ললাট, তার কপাল, তার পার্শ্ব ও সাইড এবং ফিট ওটা সেই আগুন দিয়া জ্বালাইয়া ও লুয়া বানাইয়া তার সম্পদরে ওটা জ্বালানি হইব, দগ্ধ করা হইব। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কইবা, যে মাল সম্পদরে তুমি সঞ্চিত করিয়া রাখছো তার মজা এখন পাও, মজা পাইবা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তো আমার ভাই হল, বুজুর্গ হল, যাকাত ইসলামর অতি গুরুত্বপূর্ণ একটা ফরজ। অনেক মানুষ, ধনী মানুষ আছে যারা যাকাত হিসাব করিয়া দেয় না। আমার সেই সমস্ত আমার দিন দরবিদি বায়কলর কাছে আমার আকুল আবেদন যে আপনারা হিসাব করিয়া আলিম ওলামা, বিজ্ঞ ওলামা একরামর লগে বইয়া জিজ্ঞাসা করিয়া কোন মাল যাকাত দেওয়া লাগবো, কোনটার দেওয়া লাগতো না, কতটুক মালর মধ্যে কতটুক দেওয়া লাগবো, ওটা জানিয়া যাকাত জেলা নমাজ আপনার উপরে ফরজ, ওলা যাকাতটাও আদা করবা। জেলা নমাজ আপনি পড়েন, ওলা যাকাতটাও আদায় করবা। যাকাত দিলে কিতা হইব? এক তো আপনি আপনার মাল পবিত্র হইব, আর গরিবর সাহায্য হইব, মাদ্রাসা সুন্দরভাবে চলব, গরিবর ছেলেমেয়েরা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারবো। তার উপরে যদি ব্যয় করা হয়, সমাজের বিরাট একটা খাম হইব, বিরাট খাম হইব, বিরাট খাম হইব। তো আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবরে শরীয়ত মোতাবেক, শরীয়তর হুকুম আহকাম, নমাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করার তৌফিক দান কর্তা। আল্লাহুম্মা আমিন। আর আমি আমার বক্তব্য বেশি পারিও না, আর গলা একদম জুড়ে মাতিয়ারিতা। তো আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমরার খা হুনারে কবুল করক্কা, এর থেকে বেশি আমল করার তৌফিক দান করক্কা। আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহ মাফ দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি চাহ এক কাপ খাইতাম বলে, চাহ এটা চিনি আল্লাহ খাই না আমি হইব না, আর কম নাই, আমি তো রানা হয়ে যেতাম না, আর সে খাইলেছি তা মেহমান খানাত খাইলেছে, আর ঘুরিয়া যাইতাম না, কইছি আর অন্তাকে যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা 5000 টাকা মাদ্রাসা দান করছেন, তার লাগে দোয়া করবা। আরো যারা অনেক দিছেন আরো দিবা ইনশাআল্লাহ। সবার লাগে দোয়া করবা, সবার মর্দে গানের লাগে দোয়া করবা। মর্দে গান তা কই মতে এমনি মর্দে গান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم انصرنا وانصر الإسلام والمسلمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا واحفظ الإسلام والمسلمين. اللهم احفظ مدارسنا ومساجدنا. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا الله ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা হল মৌলা। আয় আল্লাহ, আপনি আরহামুর রাহিমিনের দরবারে আমরা হাত ফেলাইছি মৌলা। আয় আল্লাহ, আমরার জীবনের জানা অজানা ছোট বড় সব গুনারে মাফ করে দিলাও মৌলা। আয় আল্লাহ, আমরার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সবরে মাফ করে দিলাও মৌলা। আয় আল্লাহ, সবরে মুর্দেগামরে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও মৌলা। আয় আল্লাহ, আমরারে আয় আল্লাহ হেফাজত ফরমাও মৌলা। আয় আল্লাহ, আমরার ইসলাম মুসলমানের হিফাজত ফরমাও মৌলা। আমরার মসজিদ মাদারিসের হিফাজত ফরমাও মৌলা। আয় আল্লাহ, এই মাদ্রাসারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও মৌলা। এই মাদ্রাসার তালাবা আসাতিজা কমিটি সবরে জিম্মেদার অকলটে মাফ করে দেও মৌলা। আয় আল্লাহ, সবর খেদমতরে আপনি কবুল করো মৌলা। এখলাসর সহিত সবরে খেদমত করার তৌফিক দান করো মৌলা। প্রত্যেক মুসলমানরে আয় আল্লাহ দিনর খাদিম বানাই দিলাও মৌলা। আয় আল্লাহ, দিনর সেবক বানাই দিলাও মৌলা। আয় আল্লাহ, ধনী মানুষ আয় আল্লাহ তারার দনের হিফাজত ফরমাও মৌলা। আয় আল্লাহ, তারার দনের মধ্যে খয়র বরকত দান করো মৌলা। আয় আল্লাহ, মালর হক আদায় করার তৌফিক দান করো মৌলা। আয় আল্লাহ, আমার ভাই অখলে আয় আল্লাহ চাকরি নকরি ব্যবসা বাণিজ্য খতরা মৌলা। তারার চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আয় আল্লাহ তারার কাজ কর্মর মধ্যে খয়র বরকত দান করো মৌলা। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, সর্বদা আপনি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার তৌফিক দান করিও মৌলা। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, আমরা আপনার কাছে দুনিয়া আখিরাতের সব বালাই চাইয়ের মৌলা। আপনি আমরারে দান করো মৌলা। সমস্ত বুরাই থেকে আপনার কাছে আমরা ফানা চাইয়ের আপনি হিফাজত ফরমাও মৌলা। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কাছে দুনিয়া আখিরাতের যত বালাই চাইছেন আপনি সেই সমস্ত বালাই আমরারে দান করো মৌলা। আয় আল্লাহ, সমস্ত বুরাই থেকে আমরা হিফাজত ফরমাও মৌলা। আয় আল্লাহ, আমরার তালাবা আমরার ছাত্র আমরার ফুয়াফড়ি যে তার জেহেন কমজোর মৌলা, এ তার জেহেন খুলিয়া দেও মৌলা। আমরার বেমারি অখলর বেমার দে শিফা দেও মৌলা। আয় আল্লাহ, আমরার পরিশান অখলর পরিশানিরে দূর করে দেও মৌলা। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যার যে জরুরত আছে আপনি পুরা করে দেও মৌলা। আয় আল্লাহ, আমরার জায়েজ আশা আকাঙ্ক্ষারে আপনি পুরা করে দেও মৌলা। আয় আল্লাহ, আমরা দুনিয়া আখিরাতের কামিয়াবি আমরারে দান করো মৌলা। আপনি আমরা উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাও মৌলা। আপনি আমরা উপরে নারাজ হইয়া না মৌলা। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যেভাবে চললে আপনি রাজি সন্তুষ্ট হও সেইভাবে চলার তৌফিক দান করো মৌলা। আয় আল্লাহ, যে পথে চললে আপনি নারাজ হও সেই পথ থেকে বাঁচিয়া চলার তৌফিক দান করো মৌলা। আয় আল্লাহ, আপনার খাস ফজলার করম দিয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাতিরে আমরা দুয়ারে কবুল ও মঞ্জুর ফরমাও মৌলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া